contained in the ventricular system of the brain and in the subarachnoid space around the brain and the spinal cord. এটা হচ্ছে CSF. ফরমেশনটা কিভাবে হচ্ছে? CSF ফরমেশনটা হচ্ছে একটা হচ্ছে ফিল্টারেশন across the choroidal capillary wall, আর একটা হচ্ছে secretion by choroidal epithelium. দুইভাবে এটা secretion এর প্রসেস secretion হচ্ছে। সার্কুলেশনটা কিভাবে হচ্ছে? choroid plexus in lateral ventricle থেকে ফরমেশন হয়ে foramen of Monro দিয়ে থার্ড ভেন্ট্রিকলে যাচ্ছে, থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকল যাবে through aqueduct sylvius, ফোর্থ ভেন্ট্রিকল অফ মেডুলা থেকে তিনটা রুটে যাবে। Central one is foramen magendi and indirectly into cisterna magna, two lateral ones, foramen of the lusca ending into cisterna pondis, then subarachnoid space, central canal of spinal cord. এটা হচ্ছে সার্কুলেশন ফর plexus in lateral ventricle থেকে foramen of Monro, third ventricle, fourth ventricle of aqueduct of sylvius, এরপর ফোর্থ ভেন্ট্রিকল থেকে তিনটা রুটে এটা সাবআরাচনোইড স্পেসে যাবে, সেন্ট্রাল ক্যানাল অফ দি স্পাইনাল কর্ড। ফাংশনটা CSF ফাংশনটা কি? এক নম্বর ফাংশন যেটা হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন, act as a cushion, water jacket, act as a lubricant, excretion, connect to waste products in central nervous system, circulate fluids, circulate করে। এটা করার পোর্শনটা খুবই কম, যার কারণে এটা রেখে দিল সেটা লট হবে না। একটা নরমাল স্পাইনাল ফ্লুইড, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডের হাইটেস্ট কি নরমালটা কি? নরমাল জানা থাকলে তো অ্যাবনরমালটা জানা যাবে। নরমাল এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, যেটা আমরা কালারলেস ক্রিস্টাল ক্লিয়ার আমরা বলে থাকি। ভলিউমটা ইন কেস অফ অ্যাডাল্ট যেটা হবে সেটা হচ্ছে 90 to 150 ml in adult আর 10 to 60 ml in neonate. এটা হচ্ছে টোটাল ভলিউম। নরমাল CSF pressure in case of adult 70 to 180 millimeter of water, and in case of infant and children সেটা হচ্ছে 10 to 100 millimeter of water. Specific gravity যেটা হচ্ছে 1.006 থেকে 1.008, osmolarity 70 centigrade to 281 millivolts per liter. Acid base balance যেটা আমরা pH না, CSF এর pH টা আমরা কত পাবো? pH টা হচ্ছে 7.33 বলা হচ্ছে। আর পার্শিয়াল প্রেসার অফ দি কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে 50.2 মিলিমোল অফ মার্কারি, বাইকার্বনেট হচ্ছে 25.1 মিলিমোল পার লিটার। এটা হচ্ছে বাইকার্বনেট। টোটাল সলিডের ভিতর আছে 0.86 থেকে 1.7 গ্রাম পার্সেন্ট। সোডিয়ামের লেভেল হচ্ছে 140 to 154 মিলিমোল পার লিটার, potassium 2 to 3.5 millimole per liter, chloride 118 to 132 millimole per liter. ক্যালসিয়াম, কোলেস্টেরল, প্রোটিনটা দেখো, প্রোটিন সুগার এগুলো ইম্পর্টেন্ট। প্রোটিনটা হচ্ছে 20 to 50 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর গ্লুকোজটা হচ্ছে 50 to 80 মিলিগ্রাম পার ডেসিলিটার। সেল কাউন্ট এটা একটা ইম্পর্টেন্ট। ইন কেস অ্যাডাল্ট বলা হচ্ছে 0.8 বলা হচ্ছে, এখন 0.8 বলা হচ্ছে এবং সেটা সেলটা থাকবে নরমাল।
8টা সেল পার কিউবিক মিলিমিটার লিম্ফোসাইট থাকবে, সেটা অ্যাডাল্টের জন্য নর্মাল। আর ইন কেস অফ নিউনেটের ক্ষেত্রে 30টা লিম্ফোসাইট হচ্ছে নর্মাল থাকবে। সিএসএফ কালেকশনটা আমরা কিভাবে করব? কালেকশনটা করব যে কমন যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে লাম্বার পাংচার করে থাকি। এছাড়া আমরা করতে পারি সিস্টেনাল পাংচার, ল্যাটারাল ভেন্ট্রিকুলার পাংচার, আর সরাসরি ভেন্ট্রিকল থেকে অপারেটিভ সিস্টেম। কালেকশন সিএসএফটা আমরা কালেকশন করে কিভাবে কালেকশন আমরা কোথায় স্টোর করব? সচরাচর আমরা 3টা স্টেরাল লেভেল ক্যাপ টেস্ট টিউব নিই, যেটা 3টা নেই। Each tube should contain 2 to 4 ml CSF. ফার্স্ট যে টিউবটাতে আমরা নিব সেটাতে আমি যদি নিডল পিয়ার্স করলাম, সেই নিডল পিয়ার্সের কারণে টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো ব্লাড থাকতে পারে, সেটা আমরা বাদ দিয়ে মানে সেটা থেকে আমরা টেস্ট করি না, রেখে দিই এটা বোঝার জন্য। টিউব 2 যেটা, এটাতে বেশি কালেকশন করতে হবে, যেটাতে ভালো কন্টামিনেটেড বলতেছে ব্লাড কালেক্টেড, ব্লাড মিক্স যে সিএসএফ, সেটা ট্রমাটিক ক্ষেত্রে যেটা না হয়, সেটা ফার্স্ট টিউব যেটা সেটা আমরা ইউজ করব না। সেকেন্ড টেস্ট টিউবটাতে বেশি পরিমাণে নিব। থার্ড টিউব যেটা, টেস্ট টিউব যেটা, সেটা আমরা রিজার্ভ রাখবো ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশনের জন্য, বিশেষ করে কালচারের জন্য। যদি মনে করি যে এটা টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে, মানে সিএসএফ, তাহলে আমরা আরেকটা এক্সট্রা টেস্ট টিউব নিয়ে সেটাতে কালেকশন করে সেটা রেখে দিব। যদি টিউবারকুলার কজ অফ মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস হয়, কজেস অফ মেনিনজাইটিস ভাগ করে দেওয়া আছে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল। ফাঙ্গালের ক্ষেত্রে ক্রিপ্টোকোকাসিস, অ্যাসপারজিলোসিস, হিস্টোপালকোসিস, মিউকোমাইকোসিস। এই চারটা তোমাদের মাইক্রোবায়োলজিতে আছে, বইটাগুলোতে আছে। ব্যাকটেরিয়াল কজের মধ্যে ভাগ করা আছে 6 উইকসে কি হবে অ্যাকর্ডিং টু এজ। মূল কমন কজ গ্রাম নেগেটিভ, অ্যান্টারি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, স্টেফিলোকক্কাস, নিউমোকক্কাস, লিস্টেরিয়া মনোসাইটোজেন, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, সিডোমোনাস। এটা হচ্ছে ফার্স্ট 6 উইকসে, যেটা 6 উইকসে। 6 to 6 ইয়ার যেটা, সেখানে হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, কমন কজ মেনিঙ্গোকক্কাই, নিউমোকক্কাই। ওভার 6 ইয়ার্স যেটা নিউমোকক্কাই, মেনিঙ্গোকক্কাই। অল এজেস টিউবারকুলোসিস, প্রত্যেকটা টিউবারকুলোসিস কমন কজ মেনিনজাইটিসের, যে কোনো এজে হতে পারে। এরপর আসো তোমার ভাইরাল কজ যেটা, এটা নিউরোটপিক, নন নিউরো দুভাবে ভাগ করেছে। পোলিও ভাইরাস, লিম্ফোসাইটিক পোলিওমাইলাইটিস ভাইরাস, আরবান কালপাইটিস, এন্টেরোভাইরাস, মামস, হার্পেস সিমপ্লেক্স, ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, ইনফেকশন হেপাটাইটিস, মিজলস, ভেরিসেলা জোস্টা। এগুলো হচ্ছে ভাইরাল কজ। তো ব্যাকটেরিয়াল, ভাইরাল, আর এটা হচ্ছে ফাঙ্গাল। এইভাবে দিতে পারলে ভালো হয়, কজগুলো লিখতে পারলে। আর নাহলে মনে থাকলে ওইভাবে একসাথে লেখা। এটা একটু পরে আসতেছে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা পরে আসবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ সিএসএফ আমরা কেন ডায়াগনোসিস করব? ল্যাবরেটরি এক্সামিনেশনটা করে থাকি। ইন্ডিকেশন অফ সিএসএফ এক্সামিনেশন, ফার্স্ট কজ যেটা, সেটা হচ্ছে মেনিনজাইটিস। 1 নম্বর বলতে হবে মেনিনজাইটিস। এরপর হচ্ছে সাব অ্যারাকনয়েড হিমোরেজ, ভাইরাল এনকেফালাইটিস, অ্যাকুট পোলিওমাইলাইটিস, আনএক্সপ্লেইনড কোমা, syphilis of central nervous system,
multiple sclerosis, brain tumor, cerebral hemorrhage, viral meningoencephalitis. এগুলো হচ্ছে ইন্ডিকেশন অফ CSF examination. ভাইভাতে জিজ্ঞেস করা হয়, উত্তর আসতে পারে। CSF কালেকশন করে আমরা কিভাবে টেস্ট করব? বডি ফ্লুইড টেস্টের মতো আমরা সেটা করব ফিজিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপ এক্সামিনেশন, বায়োকেমিক্যাল এক্সামিনেশন, ব্যাকটেরিওলজি। বডি ফ্লুইড যেভাবে আমরা টেস্ট করি ঠিক একইভাবে আমরা সেটা করব। ফিজিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, বায়োকেমিক্যাল এক্সামিনেশন, আর এটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন। নরমাল CSF যেটা আমরা বলতেছি কিভাবে আসলে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি দেখি। CSF কালেকশন করার পর যত তাড়াতাড়ি এক্সামিনেশন করা যায় ততই ভালো রেজাল্ট পাওয়া যায়, দেরি করা যাবে না CSF। আর CSF যেটা CSFটা ফ্রিজে রাখা যাবে না, রেফ্রিজারেটরে রাখা যাবে না। একমাত্র টিউবারকুলার মেনিনজাইটিস সাসপেক্ট করলে আমরা সেটা আমরা লিখে দিই, যেটা ক্লট ফর্মেশন দেখার জন্য। কিন্তু CSF কালেকশন করা যত তাড়াতাড়ি সম্ভব তত আমাকে টেস্ট করতে হবে। ফার্স্ট আমরা কি দেখবো? কালার অ্যাপিয়ারেন্স। তো নরমাল কালার অ্যাপিয়ারেন্সটা ক্লিয়ার আমরা দেখবো। সেখানে এই নরমাল কালার নাও থাকতে পারে, এটা ব্লাড মিক্স থাকতে পারে, রেড কালার বাইল আসতে পারে, ইউরো পিগমেন্টস থাকতে পারে, অথবা ক্লট থাকতে পারে যেটা পাস থাকে সেটা। আর ফার্স্ট স্যাম্পল যেটা কালেকশন করি সেখানে ব্লাড মিক্স থাকতে পারে। ট্রমাটিক কজ আস সাব অ্যারাকনয়েড ফিভার। দুটার মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? এই যে ব্লাডটা CSF ব্লাড আছে, মিক্স আছে, সেটা কি ট্রমাটিকের কারণে না সাব অ্যারাকনয়েডের কারণে, তারপর হিমোরেজের কারণে? আমি যদি ওই স্যাম্পলটা রেখে দিই নরমাল টেম্পারেচারে, তাহলে দেখা যাবে যদি ট্রমাটিক কজে মানে ব্লাড CSF কালেকশনের সময় যদি নিডেলের কারণে যদি ব্লাড আসছে, তাহলে সেলগুলো সেটেল হবে, নিচে সেটেল হবে। কিন্তু সাব অ্যারাকনয়েড হিমোরেজে কিন্তু পুরো সেল সেটেল হবে না, ওই কালার যেরকম ছিল ঠিক কালার এরকমই থাকবে। কিন্তু ট্রমাটিকের ক্ষেত্রে সেলগুলা ব্লাডটা নিচে ডিপোজিট করে যায়, উপরে পোর্শন থাকে, ক্লিয়ার পোর্শন থাকে কালার। প্রেশার যেটা আমরা নরমাল যেটা বললাম যে 70 to 80 হচ্ছে মিলিমিটার ওয়াটার, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 80 এর ক্ষেত্রে 10 to 100 ওয়াটার। ট্রান্সপারেন্সি ক্লিয়ার যেটা বললাম। টার্বিডিটি is usually caused by increased cellular elements. টার্বিড যেটা less than 20 WBC সেল যদি থাকে সেখানে কিন্তু ক্লাউডিটা হবে না, সেটা ক্লাউডিটা হবে না। নো ক্লাউডি less than 200 WBC, 200 থেকে 500 WBC যদি থাকে তাহলে সেটা হবে হেজি। আর মোর দেন 500 WBC সেল থাকলে সেটা হবে টার্বিড। মানে টার্বিড দেখলে আমরা বুঝবো যে এটা এখানে সেল কাউন্ট সেল বেশি, এটা মোর দেন 500। ক্লট ফর্মেশন নরমালিতে কোনো ক্লট ফর্মেশন হয় না। প্যারালাইসিসের ক্ষেত্রে স্মল ক্লট থাকতে পারে। টিউবারকুলাস মেনিনজাইটিসের ক্ষেত্রে ওয়েভলেট ক্লট থাকবে। পুরার মেনিনজাইটিস লাউরিস ক্লট থাকবে যেহেতু পাস যেটা। আর স্পাইনাল ফ্লুইড সার্কুলেশন ব্লক থাকলে সেটা অ্যানমাস থাকবে। সাবক্লুটেড যেটা বললাম যে সাবক্লুটেড পাস সেখানে লার্জ ক্লট থাকবে, পেলিক্যাল ফর্মেশন থাকবে। এটা হচ্ছে ক্লট এবং পেলিক্যাল ফর্মেশন। এটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। সাইটোলজিক্যাল এক্সামিনেশন যেটা আমরা সেল দেখি। সেল কি দেখি? সেলটা আমরা দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে টোটাল কাউন্টটা আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল কাউন্টটা। ডিফারেনশিয়ালটা নরমালি আমরা কি জানি লিম্ফোসাইট থাকবে, লিম্ফোসাইট থাকবে হচ্ছে লিম্ফোসাইট ইন কেস অফ অ্যাডাল্ট আর in case of children 0 to 30. An increased number of cells is called pleocytosis.
টিউবারকুলাস মেনিনজাইটিসের ক্ষেত্রে থাকবে হচ্ছে লিম্ফোসাইট, ভাইরাল থাকবে লিম্ফোসাইট, কাউন্ট একটু বাড়বে, নর্মাল থেকে একটু বেশি পাবেন ভাইরালে, টিউবারকুলাস অনেক বেশি থাকে। আর পাইজনিকের ক্ষেত্রে সেখানে নিউট্রোফিল কাউন্টটা বেশি হবে। টোটাল কাউন্টটা আমরা দেখি, ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বারের মাধ্যমে আমরা ডাব্লিউবিসি যেভাবে কাউন্ট করি সেভাবে আমরা 9 ভোল্ট কাউন্ট করে 9 স্কোয়ার লার্জ স্কোয়ার কাউন্ট করে 1.1 দিয়ে পূরণ দিলেই সেটা রেজাল্ট বের হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল কাউন্ট আমরা দেখে থাকি, ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার। আর ডিফারেন্সিয়াল কাউন্ট কোন সেল আছে সেটা দেখতে হলে আমাকে স্লাইড প্রিপারেশন করে ডিসপ্লেসমেন্টে আমরা এক্সামিনেশন করতে হবে। আর যদি ম্যালিগন্যান্ট সেলে কোনো চিন্তা করে থাকি সেখানে ট্র্যাপ সিস্টেম টেকনিকগুলো স্টেন করতে হবে, সাইটোপ্যাথোলজি বা টেকনিকগুলো স্টেন করতে হবে। এটা হচ্ছে আর ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন। যেটা ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন আমরা কি দেখি, যেহেতু আমি যদি টিউবারকুলার মেনিনজাইটিস সাসপেক্ট করি সেখানে আমাকে অ্যাসিড ফাস্ট বেসিলাই দেখতে হবে, তাহলে জেল নিয়েলসেন স্টেইনটা দেখতে হবে আর গ্রাম স্টেন দেখবো। ব্যাকটেরিয়াল কজের জন্য গ্রাম স্টেন, আর এটা হচ্ছে জেল নিয়েলসেন স্টেন হচ্ছে অ্যাসিড ফাস্ট বেসিলাই দেখার জন্য। এছাড়া আমরা কালচার করতে হবে। বায়োকেমিক্যাল এক্সামিনেশনে আমরা প্রোটিন এবং সুগারটা দেখি। প্রোটিন এবং সুগার, নর্মাল প্রোটিন হচ্ছে রেঞ্জ হচ্ছে 10 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর সুগার হচ্ছে 2/3 অফ দি ব্লাড, ব্লাডের যে নর্মাল রেঞ্জ সেটা 2/3। চার্টটা দিয়ে চলে যায় তোমাদেরকে, চার্টে দেখো এটা চার্ট দেওয়া আছে, কোনটাতে কি কি ফাইন্ডিংস আছে এক চার্টে বোঝা যায়। নর্মাল তো আমি যেটা বললাম এটা তো তোমরা জানবে, প্রেশার, অ্যাপিয়ারেন্স, সেল, প্রোটিন, গ্লুকোজ আর মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন। নর্মাল তো অ্যাবনর্মাল ক্ষেত্রে একটু ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ক্ষেত্রে কি হবে, এখানে নিউট্রোফিলটা পাবো 1000 থেকে 5000, 1000 থেকে 5000। আর এখানে প্রোটিনের পরিমাণ অনেক বেশি হবে, 550, নর্মাল হচ্ছে 20 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার, কিন্তু ইন কেস অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এর ক্ষেত্রে কি হবে, এটা হবে 50 to 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর গ্লুকোজের পরিমাণ 0 থাকতে পারে, লেস দেন 45। এটা হচ্ছে অ্যাকুব্যাক্টার মেনিনজাইটিস। টিউবারকুলোসিসের ক্ষেত্রে এখানে থাকবে লিম্ফোসাইটটা বেশি, অনেক বেশি কাউন্ট থাকবে, এটা ওই প্রায় অ্যাকুব্যাক্টার মেনিনজাইটিসের মতোই 50 to 5000। আর এখানে প্রোটিনটা একটু বেশি থাকবে, 45 থেকে 500। আর টিউবারকুলোসিস সেম, এটা নরমাল থাকতে পারে বা একটু কম থাকতে পারে। ভাইরাল মেনিনজাইটিস আছে, এটা লিম্ফোসাইট বেশি থাকবে, কিন্তু এটা টিউবারকুলোসিস থেকে প্রোটিন কম থাকবে। ভাইরাল মেনিনজাইটিসে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার থাকবে অ্যাপিয়ারেন্সটা। তো এখানে কিন্তু আমি যখন টেস্ট করব সেল কাউন্ট দেখবো, সেখানে সেল কাউন্টটা লিম্ফোসাইটটা বাড়বে 2000 পর্যন্ত, যেটা আর প্রোটিনটা সামান্য বাড়বে, কিন্তু সুগারটা নরমাল থাকবে। সাব অ্যারাকনয়েড হিমোরেজের ক্ষেত্রে এখানে অনেক আরবিসি পাবো, যেটা ক্লিনিক আরবিসি বা ফ্রেশ আরবিসি হতে পারে। সাব অ্যারাকনয়েড হিমোরেজের ক্ষেত্রে এখানে প্রোটিন যেহেতু আরবিসি আছে, এখানে প্রোটিনের পরিমাণটা সামান্য বাড়বে। আর এছাড়াও আছে মাল্টিপল স্ক্লেরোসিস, ভাইরাল এনকেফালাইটিস যেটা আছে, পলিমাইলাইটিস যেটা আছে। তারপর ব্রেইন টিউমারে আমরা কি পাবো, ব্রেইন টিউমারে প্রোটিন কাউন্টটা এবং প্রোটিনটা একটু ইনক্রিজ করবে। ট্রমাটিক ট্যাপে যেটা হচ্ছে যেটা আমি বলছি যে নিডেল পিয়ার্স করার পরে দেখা যাবে যে অনেক সময় দেখা যাবে ব্লাড আসে, সে ব্লাড মিস ট্রমাটিক, ওটাকে বলা ট্রমাটিক ট্যাপ। ঠিক আছে, আমরা ব্লাড যেটা রেখে দিলে ব্লাড সেটেল ডাউন হবে, এটা রেড কালার হবে ফুডটা। মেনিনজাইটিস সাবডুরাল হেমাটোমা এটা আছে, এখানে শুধু কালারটা একটু চেঞ্জ হবে, সবকিছু নর্মাল, প্রেশারটা ইনক্রিজ করবে।
এই যে একটা চার্টের ভিতরে, এই চার্টের ভিতরে সবগুলো দেওয়া আছে। এটা জানা থাকলে তুমি ইজিলি বলতে পারবে। যে পরীক্ষাতে যেটা বলা হয় বা ভাইভাতে জিজ্ঞেস করা হয়, অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বা টিউবারকুলাস মেনিনজাইটিস এবং প্যারাজাইটিক মেনিনজাইটিস পার্থক্য কিভাবে আমরা সিসিপ এক্সামিনেশন করে দেখবো। এইভাবে বলে দিতে হবে কোনটা কোনটাতে কি পাবো, বা ভাইরাল মেনিনজাইটিস টিউবারকুলাস মেনিনজাইটিস ডিফারেন্সটা জিজ্ঞেস করা হয়। এই হচ্ছে সিএসআর।